হে হোয়াটসঅ্যাপ গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি প্রতিনিয়ত আমাদের মেসের বিভিন্ন প্রকার অনুষ্ঠান, খাবার দাবার, নানান রকম ভিডিও নিয়ে আসি। তো আজকেও আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। তো আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা মেসে কি খাচ্ছি? পিঠা খাচ্ছি। হ্যাঁ, আমরা মেসে আজকে 2026 সালের প্রথম মাসে জানুয়ারি মাসে পিঠা উৎসব করছি, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। অবশ্য ভিডিও করতে করতে আরো আগে করতে হতো, কিন্তু সবকিছু হয়ে গেছে। তারপরেও তাও আপনাদের দেখাবো যে কি কি আমরা বানালাম, কি কি মানুষের রিভিউ নিবো, আমাদের নেতার সদস্যদের রিভিউ নেবো। তো প্রথমে আমি দেখা যায় যে এখানে দেখেন শুকনো পিঠা আমরা বানাচ্ছি ভাইয়ের ভাবে দেখতে পাচ্ছেন। এখানে গোলানো হয়েছে, আর এই পাশে চিতই পিঠা বানানো হয়েছে। এই পাশে আমরা গুড় দিয়ে গুড় কিনে নিয়ে আসছিলাম, চিনি কিনে নিয়ে আসছিলাম এবং দুধ কিনে নিয়ে আসছিলাম। তারপরে চিতই পিঠা বানিয়ে এখানে ভিজাতে দিয়েছি। আর এই পাশে আমরা শুকনো খাবো। শুকনো খাওয়ার জন্য আমরা এই পাশে যদি আপনাদের দেখাই যে আমরা 2 রকমের ভর্তা করেছি। আর এক আইটেম হয়তো বা করতে হয়তো সময় স্বল্পতার কারণে করতে পারেনি। এখানে এটা হচ্ছে, যদি দেখেন, ধনে পাতা দিয়ে হচ্ছে শুটকি দিয়ে ভর্তা করা হয়েছে। আর এপাশে বাদাম ভর্তা করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে, হ্যাঁ, ম্যাচ লাইফে যাই খাই, যেটুকুই ম্যাচ লাইফে খাই সেটুকুই হচ্ছে নিজের কাছে একটু ভালো লাগে। এরপরে আপনাদের সাথে পরিচয় করতে হবে আজকে যে রাধুনি আমাদের কমিটি। আসলে আমাদের কিন্তু এই যে খাওয়া দাওয়া সবকিছু কিন্তু কমিটি হয়। কমিটির পিছনে, ক্যামেরার পিছনে আছেন, আমিও আছি, আরো রুমে আছে, প্লাস হচ্ছে কমিটির প্রধান আহ্বায়ক হচ্ছে বদি বিরোধী আন্দোলন 2025 রবি হৃদয়। আজকের এই যে আমাদের খালামণি ছিলেন, সেই খালামণিকে পাঠিয়ে দিয়ে খালামণি কষ্ট করে সে রান্না করতেছে। তো তার অনুভূতি ব্যক্ত করবে এবং আমাদের দেখাবে এখন কিছু বলুন আমাদের আছে পিঠা উৎসব সম্পর্কে। রবি হৃদয় ভাই, কিছু বলুন আজকে। শীতকাল আসলেই তো পিঠাপুলি ধুম পড়ে যায়। এরই ধারাবাহিকতায় মারুবা ছাত্রাবাসে আজকে এই পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে এই ম্যাচের সকলেই উপস্থিত আছেন। বিশেষ করে আমার যে পূর্বের সিনিয়র দুজন ভাই আছেন, তারাও উপস্থিত আছেন, তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। সেই সাথে আজকে এখানে 4 প্রকারের পিঠা করা হয়েছে। দুধ পিঠা আছে, চিতই পিঠা আছে, ডিম চিতই আছে, এবং সেই সাথে চিতই পিঠা দিয়ে বাদাম ভর্তা, শুটকি ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তা রয়েছে। ম্যাচে সকলেই সুস্থ এবং স্বাভাবিক পরিবেশে খাচ্ছে এবং বাকি সদস্যদের থেকেও রিভিউ নেওয়া হবে। আপনারা জানতে পারবেন যে উক্ত অনুষ্ঠানটি খুব সুন্দরভাবেই পরিচালনা হচ্ছে। আমাদের ম্যাচের সদস্য রাবিউল সাহেব পিঠা খাচ্ছেন। তো রাবিউল সাহেবকে আমি বলবো যে আজকের পিঠা খেয়ে কেমন লাগছে, পিঠাটার স্বাদ কেমন, আর আজকে যে ম্যাচে এতদিন পর পিঠা খাচ্ছেন আপনার অনুভূতিটা একটু বলবেন, আর পিঠা সম্পর্কে কিছু বলবেন। আমি কিছু বলতে চাচ্ছিলাম না, তবে এটা মুখে দিয়ে এত ভালো লেগেছে, আমি আসলেই বলতে বাধ্য হচ্ছি। এটা আসলে অনেক সুস্বাদু হয়েছে। আমরা আমাদের বদিউজ্জামান আঙ্কেলের ম্যাচে এটা প্রথম আয়োজন করা হয়েছে। আয়োজনকারীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি পিঠা উৎসব করার জন্য, এত সুন্দর একটি খাবার আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আসলে এটা অত্যন্ত সুস্বাদু ছিল। আশা করি আপনারাও খাবেন, আপনাদেরকে অনেক ভালো লাগবে। ধন্যবাদ। তৈয়দ সাহেব নিচ্ছেন এবং খাচ্ছেন, খালি পিঠা নিচ্ছেন এবং খাচ্ছেন, তার মুখ খালি চলছেই। এখন আমি তাকে বলতে চাচ্ছি যে এই যে পিঠা খাচ্ছেন, পিঠার স্বাদ কেমন, এই যে ম্যাচ লাইফে যে পিঠা খাচ্ছেন ভর্তা দিয়ে, ভর্তার স্বাদ কেমন, এবং আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন, আপনার অনুভূতি ব্যক্ত করবেন দর্শকের কাছে। মাশাআল্লাহ, এটার নাম হচ্ছে চিতই পিঠা। তার সঙ্গে আজকে রেসিপি বাদাম ভর্তা, ধনিয়ার পাতা ভর্তা, অত্যন্ত সুস্বাদু হয়েছে।
এই যে দেখতে পাচ্ছেন রবির সানি হৃদয়, তিনি নিজ হস্তে এই যে হচ্ছে ধনিয়ার পাতা ভর্তা, কুমোটির নাম বলুন। আয়োজক কমিটি, ইন্তজামিয়া কমিটি। যাই হোক, ধনিয়ার ভর্তাটা এ পর্যন্ত আমি টেস্ট করেছি, অত্যন্ত সুন্দর হয়েছে। আর বাকি অর্ধেক আমি বাদাম ভর্তা খেয়ে আবার রিভিউ দেবো। ধন্যবাদ।